আসসালামু আলাইকুম। আজকে একটু অন্যরকম কথাবার্তা বলবো। তো অন্যরকম কথাবার্তা হচ্ছে যে আমাদের হাতে কিন্তু সময় কম। আমরা 10 বছর যেই পড়াশোনা করছি সেই পড়াশোনা সব কিছুই এই 5 মাসের উপর ডিপেন্ড করে। এই 5 মাস যদি আমরা না পড়ি তাহলে আমাদের এসএসসি রেজাল্ট খারাপ হবে। আর এসএসসি রেজাল্ট কিন্তু অনেকে জিজ্ঞাসা করে, তাই না? তো এই রেজাল্ট কিন্তু সাময়িক। এসএসসি বলো, তারপর হচ্ছে অ্যাডমিশন বলো বা এইচএসসি বলো, সব ক্ষেত্রেই এক একটা টাইমে এক একটা রেজাল্টের দাম। তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বা তখন কিন্তু জিজ্ঞাসা করা হবে যে কোন ইউনিভার্সিটিতে পড়ো, তখন কিন্তু ওইটার দাম বেশি। তখন বলবে না কেউ যে তুমি এসএসসিতে কত পেয়েছো, এই জিনিসটা কেউ বলবে না, তাই না? তো এই এসএসসি কিন্তু জিজ্ঞাসা করবে কিছু টাইম। আবার নিজের এই 10 বছর কি করছি, পরিবারকে কি বলতে হবে, সেটা কিন্তু এই রেজাল্টের উপরই ডিপেন্ড করে। তো আমাদের এই 5 মাস খুব পড়তে হবে, আমাদের একটা টাইমও নষ্ট করা যাবে না। এখন পড়ালেখার মধ্যে অগোছানো গোছানো এই দুইভাবেই পড়ানো সম্ভব। বা তোমরা নিজেরা অনেকে অগোছানোভাবে যে কোথা থেকে কি শুরু করব সেটা তোমরা নিজেরা বুঝতে পারতেছো না। মানে এরকম অবস্থা আছে যে গণিত কোথা থেকে ধরব, এই জায়গা থেকে যদি ধরি আমি কোথায় যেয়ে শেষ হব, কতটুক পড়লে আমার প্রিপারেশন ঠিকঠাক মতো হবে সেটা তুমি নিজে বুঝতে পারতেছো না। হ্যাঁ, তুমি অনেক জায়গায় পড়ো, তুমি যে জায়গায় পড়ো সেই জায়গাটা থেকে অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো রেজাল্ট করবে, আবার তুমিও খারাপ রেজাল্ট করতে পারো। এরকম অনেক জায়গা আছে সেম দুইজন স্টুডেন্ট এক জায়গায় পড়ছে, কিন্তু একজনের রেজাল্ট হয়েছে অনেক ভালো, একজনের রেজাল্ট হয়েছে খারাপ। এই দুই ঘটনাই ঘটতে পারে। তো তুমি যদি চাও যে না, আমার একটা ভালো রেজাল্ট দরকার, আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, মানুষকে যখন জিজ্ঞাসা করবে, যখন আমি বুক খুলে যেন বলতে পারি যে না আমি ভালো রেজাল্ট করছি, সেটা তখন তারাই বুঝতে পারবে। তো এর জন্য কিছু পরিশ্রম করতে হবে আমাদের। এই পরিশ্রমটা কিন্তু যেমন তেমন করলে হবে না। তুমি যখন ধরো রিলস দেখো, তুমি যখন শর্টস দেখো, তুমি যখন ভিডিও দেখো, তুমি যখন ফানি ভিডিও দেখতে থাকো, তখন ভাববা যে তুমি এই যে পড়তেছো না, আর বাকি 20 লাখ মানুষ কিন্তু পরীক্ষা দেয়, এর মধ্যে কিন্তু 10 থেকে 5 লাখ মানুষ পড়তে আসে, এরকমও হয়। আবার যখন তুমি 1টা বাজে আসো তখন তুমি ঘুমায়া পড়ছো, তখন দেখবা যে বাকি আরও 10,000 20,000 মানুষ পড়তেছে। তো তখন ওই 10,000 20,000 মানুষই কিন্তু ভালো রেজাল্ট করবে। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি সিম্পলি একটা জিনিস খেয়াল করো যে প্রি টেস্ট, অনলি একটা প্রি টেস্ট, যারা মোটামুটি বুঝো না আমার রেজাল্ট খারাপ হইলে আমার খারাপ লাগে, এই জিনিসটা যাদের মধ্যে কমন সেন্স আছে তারা এই জিনিসটা বুঝবা। সেটা হচ্ছে প্রি টেস্টে যখন খাতা দিছে তখন সবাই যেমন ধরো ভালো রেজাল্ট করছে, মোটামুটি তোমার থেকে অনেক ভালো রেজাল্ট করছে, তখন রেজাল্ট পাইলে, ভালো রেজাল্ট পেলে ভালো লাগে না? ভালো তো লাগে, যারা ভালো একটু বুঝো তারা তো ভালো লাগে সেটা বুঝবা, তাই না? ভালো লাগে, ভালো রেজাল্ট করলে ভালো লাগে, তখন নিজের মধ্যে একটা কেমন যেন একটা ফিল আসে, ওই ফিলটা বলা যায় না, প্রকাশ করা যায় না। তো পরীক্ষায় সময় যে ভালোভাবে লিখতে হবে, ভালোভাবে পড়তে হবে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আমাকে এখন থেকেই পড়তে হবে। যদি তুমি এখন থেকে না পড়া শুরু করো, অনেকে ভাববা যে টেস্ট পরীক্ষা হয়েছে মাত্র কিছুদিন, জিরাই ডিসেম্বর থেকে শুরু করে, টাইম তো আছে। ভাই টাইম আছে, কিন্তু টাইমের সাথে তুমি পারবা না। টাইমের সাথে তোমার পারা খুব কঠিন, তুমি পারবা না। টাইম চলে যাবে কিন্তু তুমি ভাববা যে টাইম আছে। টাইম ধরবা যে এখন তুমি আসো, দেখবা যে 10 দিন পরে নাই, এই 10 দিন কই গেল। তাই টেস্ট শেষ হয়েছে বা টেস্টে খারাপ করছো এই জন্য বসে থাকবা, রেস্ট নেবা, এরকম কোনো কিছু হবে না।
টেস্ট শেষ হয়েছে, হাইস্ট 2-1 দিন আমাদের একটু রেস্ট নিতে হবে, এরপরে ফুল দমে শুরু করতে হবে, এরপরে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। তবে যারা ভালো করতে চাও তারা এখন থেকে শুরু করে দাও, এবং আমি তোমাদেরকে বলি নেক্সটে একটা রুটিনের জন্য কিভাবে সুন্দরভাবে পড়বা 2 মিনিটে একটা ভিডিও দিব। ঠিক আছে, তো আমাদেরও একটা কোর্স লঞ্চ হয়েছে, তো এইটা হচ্ছে আমরা 15 তারিখের মধ্যে শুরু করব ক্লাসগুলা। সো তোমরা জয়েন হতে পারো। ম্যাথ, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, দায়িত্ববোধ হিসেবে আমি তোমাদেরকে 100তে 100 পাই দেবো। এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কমন আমি দিব, এটা শিওর থাকো। যদি না দেই তাহলে তোমরা যেই পে করবে সেটা আমি আবার ব্যাক দিয়ে দিব। বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ডে হচ্ছে 95 পাওয়ার দায়িত্ব আমার, যদি তুমি আমার মতো করে করো। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আবার কোনো ভিডিও আনবো ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর সুন্দরভাবে পড়ালেখা করবে।